কাস্পিয়ান সাগরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার পর নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা এই ঘটনার জেরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে। জাহাজে হামলার ঘটনায় ইরান প্রতিশোধ হিসেবে ইউক্রেনে হামলা চালাতে কাস্পিয়ান সাগর ভবিষ্যতে দুই পক্ষের মিলনস্থলে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 25 জুলাই কাস্পিয়ান সাগরে দূরপাল্লার ড্রোন হামলা চালায় ইউক্রেন। এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU জানায়, হামলার লক্ষ্য ছিল পোর্ট ওলিয়া 2 এবং বেগেই নামের দুটি কার্গো জাহাজ, যেগুলো ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে একটি রুশ মলনিয়া শ্রেণীর ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজেও হামলা চালায় ইউক্রেন। এদিকে হামলার পরই কড়া প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এটি জাতিসংঘ সনদের পরিপন্থী এবং সম্পূর্ণ বেআইনি একটি হামলা। ইউক্রেনকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এই ঘটনার জবাব দেওয়া হবে, এর পরিণতি ইউক্রেনকে ভোগ করতে হবে বলেও কড়া বার্তা দেন তিনি। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের প্ররোচনায় ইউক্রেন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে হামলার প্রতিবাদ জানাতে তেহরানে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলবও করেছেন তিনি। ইরান আরও জানায়, রাশিয়ার আস্ত্রাখান বন্দর থেকে ইরানের বন্দর আনজালের উদ্দেশ্যে যাত্রা করা আনা নামের একটি ইরানি বাণিজ্যিক জাহাজও ওই হামলার শিকার হয়েছে। বিস্ফোরণে একজন নাবিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ দাবি করেন, ইরানের ওই জাহাজ কেবল বেসামরিক পণ্য বহন করছিল। বিশ্বের সবচেয়ে বড় অভ্যন্তরীণ জলাশয় কাস্পিয়ান সাগরের তীর রয়েছে রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজানের। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সাগর রাশিয়া ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক সরবরাহ পথে পরিণত হয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, এই পথ ব্যবহার করে ইরান রাশিয়াকে ড্রোন, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, গোলা বারুদ সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। একই সঙ্গে তেল, শস্য ও অন্যান্য পণ্য এই রুটে পরিবহন করা হয়। বিশ্লেষকদের মতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার মূল লক্ষ্য ছিল ওই সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার পাশাপাশি ইরানের সঙ্গে মস্কোর সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে ইরানের ড্রোন ও গোলা বারুদের ওপর অনেকটাই নির্ভরশীল। অন্যদিকে ইরান ও রাশিয়ার কাছ থেকে উন্নত সামরিক প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি করেছে। ফলে দুই দেশের সম্পর্ক এখন কেবল কূটনৈতিক নয়, বরং সামরিক ও নিরাপত্তা সহযোগিতার পর্যায়েও পৌঁছেছে। বিশ্লেষকদের মতে কাস্পিয়ান সাগরে ইউক্রেনের ওই হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় বার্তা। ইরান যদি পাল্টা পদক্ষেপ নেয়, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে নতুন সংযোগ তৈরি হতে পারে। কাস্পিয়ান সাগর ক্রমেই এমন একটি কৌশলগত অঞ্চল হয়ে উঠছে, যেখানে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দুই বড় সংঘাতের প্রভাব একসঙ্গে দেখা যেতে পারে।